আছি হরিয়ার পাড়ায়, যে মুর্শিদাবাদে জঙ্গি ধরা পড়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের আরো বিভিন্ন গ্রুপের কথা বলা হচ্ছে। আমরা দেখাবো যে বলা হচ্ছে বারবার যে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে জঙ্গি ট্রেনিং এর জন্য, মুসলিম যুবকদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার জন্য। সেই হরিয়ার পাড়ায় এসেছি যে কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকেছে আব্বাস আলীর, সেই তার বাড়ির সামনে আছি। একজন মানুষের কোটি কোটি টাকা এলে তার বাড়ির অবস্থা কি হয়, এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা তার মায়ের বাড়ি, এটা তার মা ভাই অন্য আরদের সব বাড়ি। এইটা যেটা রয়েছে এই ভাগটা, তারা তিন ভাইয়ের আব্বাসী বড়, এটা তার মা অন্য ভাইদের যে রাজমিস্ত্রির বাইরে কাজ করে তারা। আব্বাস আলীর বাড়িটা আপনাদেরকে দেখাবো, আব্বাস আলীর বাড়িটা যে কি অবস্থা, আব্বাস আলীর বাড়িটা আপনারা সেটা দেখাবো। এই দেখতে পাচ্ছেন ঢুকছি, প্যাকাটি দিয়ে ঘেরা। আব্বাস আলীর এক কামরা ছোট ঘর, 12x10 এক কামরা ছোট ঘর। ভালো করে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখা নেন। 12x10, একটু পিছিয়ে যাও ক্যামেরাম্যান, একটু দেখিয়ে দাও। 12x10 এক কামরার ঘর হবে। ওটা দেখছেন বাইরেটা প্যাকাটি দিয়ে ঘেরা, 12x10। এদিকে ভিতরটা একটু দেখাও, দেখুন কি অবস্থা। 12x10 ঘর হবে। এইটা হচ্ছে দেখুন 12x10 ঘর, এবং তালা মেরে তার স্ত্রী চলে গেছে। তা ওপরে তিরপল দেওয়া আছে, ওপরে ক্যামেরাকে বলো ভালো করে দেখে যাও, ওপরে তিরপল দেওয়া আছে, প্যাকাটি দেওয়া আছে, এবং প্লাস্টার করতে পারে না এই অবস্থা। এবং টিন দিয়ে দরজা, টিনের দরজা, প্যাকাটির ঘর, টিনের দরজা। এখানে রান্না করে, ছোট্ট একেবারে রান্নার জায়গাটা, একেবারে ছোট্ট জায়গা রান্নার। কি অবস্থা দেখুন। কোটি কোটি টাকা আসছে, প্রচার করা হচ্ছে, কিন্তু এই প্রচার পুলিশের কাছ থেকে নয়, এই প্রচার মিডিয়ার কাছ থেকে আছে। এই প্রচার আর বিভিন্ন যে প্রশাসনিক সংস্থা আছে, পুলিশ গোয়েন্দা আরো, তাদের কাছ থেকে আসছে না, কিন্তু মিডিয়াতে মানুষকে প্রচার করা হচ্ছে। এই অবস্থা তাদের ঘরটা দেখলাম, এবং দেখবো ঘরটার যে সামনেটা দরজাটা দেখাতে বলবো। একদম সামনের দরজার অবস্থাটা দেখুন। একজন মানুষ নিঃস্ব, খেটে খাওয়া দিন মজুর, যারা বর্তমান ভারতের কোন ক্রমে বেঁচে আছে অন্য মুখে দিয়ে রোজগার করে দুবেলা, সেই প্রান্তিক মানুষ, তার নাকি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে। সেটা আপনারা দেখলেন তার বাড়ি, এবং কি অবস্থা। প্যাকাটির ঘর, একটা জরাজীর্ণ অবস্থা, কোন ক্রমে জীবন ধারণ করছে, সেই মানুষকে জঙ্গি বলে ধরে নিয়ে। অবশ্যই প্রশাসন বিভিন্ন বিষয়ে মানুষকে ধরবে, এটা অবশ্যই প্রশাসনের কাজ, কিন্তু কোনো ব্যক্তির কোনো কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে জঙ্গি বলে প্রচার করা। এবং বিশ্বের, আমরা এর আগে বারবার দেখেছি এরকম, যেমন বলতে পারি এক যুগ ধরে জেলেতে ছিলেন মুর্শিদাবাদের আব্দুল্লাহ সালাফি বলে একজন ব্যক্তি, সে কিন্তু এক যুগ পর ছাড়া পড়েছে বিনা দোষে। যে হিসাবে এখন এই যে পশ্চিমবাংলায় জঙ্গি ধরা পড়েছে বলে বারবার চাল্লামেল্লি করা হচ্ছে, বিদ্বেষমূলক একভাবে প্রচার করা হচ্ছে, মাদ্রাসাকে নিয়েও প্রচার করা হচ্ছে। এই মানুষরা যদি বিনা এতে আরো 10 বছর 15 বছর ছাড়া পায়, তখন কি এইভাবে মিডিয়া প্রচার হবে? বারবার দেখে এসছি, আগেও ঘটেছে। মুসলিমদের বিভিন্ন সন্দেহ ধরার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে প্রমাণের অভাবে। তার কিন্তু সেই জঙ্গি প্রচার, এবং তার যে ফ্যামিলি, একটা নিম্ন মধ্যবিত্ত নিম্ন ফ্যামিলি, গরিব জরাজীর্ণ ফ্যামিলির বড় ছেলে, তাকে যে এইভাবে ধরে নিয়ে গেছে, তার ফ্যামিলি, তার মা, তাদের যে পরবর্তীকালে খাওয়া ঠিক মতো হবে কিনা, তার যে বিচার পাবে কিনা, আমরা সবকিছু দেখাবো। তার মায়ের করুণ কাহিনী, তার মা কি বলছে। এবং আরেকটা বিষয় বলা হয়েছে, জাল পাসপোর্ট, তার পাসপোর্ট কিন্তু সহি পাসপোর্ট, সেই পাসপোর্ট আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, দেখতে থাকবেন, এবং স্যার যে পাসপোর্ট কেন করেছিল, কি জন্য, সেই কাহিনী তুলে ধরবো। সবচাইতে বড় কথা, কোটি কোটি টাকা ব্যাংকে ঢুকেছে। তার এই বাড়ির অবস্থা দেখলেন, কোটি কোটি টাকা কি ব্যাংকে ঢুকেছে, কিন্তু গোয়েন্দা বা পুলিশ বিভাগ থেকে যেটা বলা হচ্ছে জঙ্গি তৎপরতা থাকতে পারে, সেই জন্য তাদেরকে ডিটেইন করা হয়েছে। কিন্তু মিডিয়া বারবার জঙ্গি বলে ধরা হচ্ছে। একটা মানুষকে যে কোনো অভিযোগে যখন প্রশাসন ধরে, তাকে অভিযুক্ত বলা হয়, কিন্তু সেই অভিযুক্ত কথাও বলছে না, বা তাদেরকে সঙ্গে সঙ্গে জঙ্গি। এবং তার সঙ্গে বড় কথা, জঙ্গির সঙ্গে মাদ্রাসা এবং মুসলিমরা জঙ্গি হয়ে গেছে। বিভিন্নভাবে যে বিদ্বেষ প্রচার, এই বিদ্বেষ প্রচার কিন্তু অনেক কিছু প্রশ্ন তুলে দেয়। এই বিদ্বেষ প্রচার যেভাবে আমরা দেখেছি, ওয়ার্ল্ড মিডিয়ার র্যাঙ্কিং এ 180-র মধ্যে 161 ভারতের, এবং এক জরিপে দেখা গিয়েছে যে ভারতের সবচেয়ে পৃথিবীর মধ্যে বিদ্বেষমূলক খবর ছড়ানো হয়। সেটা আমরা রাজনৈতিক খবরও দেখেছি, সেটা ধর্মীয় বিষয়েও দেখছি, মুসলিমদের বিষয়েও দেখছি। এই মিথ্যা এক প্রকার খবর ছড়িয়ে যখন বিষিয়ে দেওয়া হয়, একটা জাতিকে হিংসার কবলে ঠেলে দেওয়া হয়, তার পরিণতি ভয়ঙ্কর হয়।
সমাজে তার বিষাক্ত রূপ থেকেই যায়। আমরা এক বিখ্যাত সাংবাদিকের রবিশ কুমার তার বিভিন্ন ইন্টারভিউ বলেছেন, একটা মানুষ যদি সন্ত্রাসী হয় সে কিছু এলাকা কিছু ব্যক্তিকে ধ্বংস করে, কিন্তু একটা মিডিয়া যদি মিথ্যা প্রচার করে, হিংসা ঘৃণা প্রচার করে, সে হাজার হাজার মানুষকে সন্ত্রাসী বানিয়ে দেয়, সমাজকে সন্ত্রাসী তৈরি করে। আমরা কিন্তু বর্তমানে এটাই দেখছি, সে রাজনৈতিক পরিসরে হোক এবং ধর্মীয় পরিসরে হোক এবং মুসলিমের বিষয়ে কিন্তু এক প্রকার মিথ্যা এবং বাড়িয়ে চড়িয়ে রং মাখিয়ে প্রচার করা হচ্ছে। সব ক্ষেত্রে কিন্তু এই মিথ্যা বন্ধ হওয়া উচিত।